পাশাপাশি আরো একটা কথা, জেনারেল ওয়াকারকে যদি সরানো হয়, আমি একটা জিনিস জানি, বিএনপির যত লাফালাফি তার 4 ভাগের 3.5 ভাগ বন্ধ হয়ে যাবে ওয়াকারকে যদি ওখান থেকে সরানো হয়। ওয়াকারকে যদি সরানো হয়, চুপ্পু উইল বিকাম এ মাইস। বড় মাউসও হবে না, মাইস, ছোট্ট তেলাপোকা হয়ে যাবে চুপ্পু। এবং যত আন্দোলন হয়, আন্দোলনগুলো আর থাকবে না। এই ওয়াকারের জন্য ছাত্রলীগ আন্দোলন করার সাহস পেয়েছে। এই ওয়াকারের জন্য গোরখোদক আব্বাস এবং সালাউদ্দিনরা ঘাড় উঁচিয়ে কথা বলতে পারছে। এই ওয়াকারের জন্য এখনো আওয়ামী লীগ নিজেদের তারা ক্ষমতায় নিয়ে আসতে পারবে, এজন্য লাফাচ্ছে। Therefore, Walker is the cancer of the society. Walker become the cancer of our country. Under no circumstances, Dr. Yunus must not allow Dr. General Wakaruজ্জামান staying in his position as Chief of Army Staff. আমি বলবো শুধু ওয়াকারকে না, নেভাল চিফ এবং এয়ার চিফ এই 3 জনকে রিমুভ করা হোক অনতি বিলম্বে, এবং 3 জনের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়তে ন্যস্ত করা হোক। এবং আরো একটা কথা, এর আগে হয়নি এর অর্থ এটা না যে এখন হবে না। কর্নেল মোদাসির একটা কথা বলেছে, ইতিহাসে এটা ছিল না, ইতিহাসে এটা ছিল না, আমরা একটা নতুন ইতিহাস তৈরি করি। এটার জন্য সৎ সাহস দরকার, উদারতা দরকার। কর্নেল মুদাসির বলেছে একজন সেনাপ্রধানকে অন্য একটা ছোট পজিশনে যেতে হবে না। কর্নেল মুদাসির ভুলে গেছে আমেরিকার একজন প্রেসিডেন্ট হোয়াইট হাউস থেকে যাওয়ার পরে কংগ্রেস ইলেকশন করে উনি কংগ্রেসম্যান হয়েছে। ঠিক আছে, আমরা এগুলো ভুলে যাই। আমরা একটা এক্সাম্পল তৈরি করি পৃথিবীতে, যে এক্সাম্পলটা পৃথিবীর অন্য এক জায়গায় রাজনৈতিক ভাবে আলোচনায় আসবে যে বাংলাদেশে এটা হয়েছে। আমরা যদি এই এক্সাম্পলটা বাংলাদেশের ক্ষেত্রে তৈরি করি, ওয়াকারের ক্ষেত্রে আমরা যদি এটা তৈরি করি, তাহলে একটা জিনিস হবে, এর ভবিষ্যতে কোনোদিন কোন সেনা প্রধান ওয়াকারের মতো আচরণ করবে না, এরশাদের মতো আচরণ করবে না, নাসিমের মতো আচরণ করবে না। আরো একটা কথা, সবার মাইন্ড রিডিং তো আর ঠিক না। এই মাইন্ড রিডিং করতে গিয়ে আমার একার সিদ্ধান্তটাই সিদ্ধান্ত, এবং এজন্যই তাকে ওপেন স্লেট দেওয়া হবে। সেক্ষেত্রে কেন যেন মনে হয় আমাদের সরকার এক্ষেত্রে ফেল করবে। আমি চিন্তা করতে পারি ওয়াকার খুব ধার্মিক, সেটা তার ব্যক্তি, ওয়াকার খুব ধার্মিক। আপনি একজন মানুষের বিশ্বাসের জন্য যদি একটা দেশ ধ্বংস হয়ে যায়, একটা বিশ্বাসের জন্য যদি একটা সমাজ নষ্ট হয়ে যায়, একটা বিশ্বাসের জন্য যদি দেশের সার্বভৌমত্ব কলঙ্কিত হয়, সেক্ষেত্রে আমি বেনিফিট অফ দ্য ডাউট শুধু জেনারেল ওয়াকার না, ওয়াকারের জায়গায় যদি আমার বাবা জান থাকতেন এবং অন্য কেউ থাকতেন, আমি বলতাম যে তাদেরকে রিমুভ করা হোক উইদাউট এ ডাউট। জেনারেল ওয়াকারকে যারা গ্লোরিফাই করছেন, জেনারেল ওয়াকারকে যারা পুরো আর্মি হিসাবে দাবি করছেন, তারা দেশের শত্রু। জেনারেল ওয়াকারকে যারা দেশের সশস্ত্র বাহিনীর নেতা মনে করছেন এবং মনে করেন তারা পুরো আর্মি, তারা বোকার স্বর্গে বাস করছেন। কারণ একটা বেঈমান he will always stay as a বেঈমান। মির্জাফর যতবারই তাকে সুযোগ দেয়া হোক, he is going to play the same role as মির্জাফর। ওয়াকারুজ্জামান 2009 সালের 25শে ফেব্রুয়ারি মির্জাফরের রোল প্লে করেছে। আর্মিতে সেনাপ্রধান হয়ে সে আয়নাঘর প্রতিষ্ঠা এবং এটার কন্টিনিউয়েন্স তার লিডারশিপের মধ্যে হয়েছে। আর্মিকে দিয়ে জনগণের বুকে গুলি করিয়েছে, গণহত্যা চালিয়েছে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যাতে আয়নাঘরে যেতে না পারে সর্বান্তকরণে সে চেষ্টা করেছে। এখন আমরা বলবো না, আমি ওনার নামটা নিতে চাই না, না ওনার বিরুদ্ধচারণ করতে চাই না, ওনারা সবাই ভদ্রলোক, কিন্তু আমাদের দেশে এই ভদ্রতা আর এখন আর কোনো জায়গা নেই। আমাদেরকে একটু ডিসিসিভ হতে হবে, আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। আর যেই বেঈমানরা 2013 সালের ডিসেম্বরে বেগম জিয়ার সাথে বেইমানি করেছে,
এটা নিয়ে আমি কালকের কথা বলবো। 2013 সালের মে মাসে বিএনপির সাদেক হোসেন খোকা, মির্জা আব্বাস, আব্দুল আউয়াল মিন্টু, সামাও বায়েব, তখন সামাও বায়েব ছিল না, আমির খসরু মাহমুদ চৌধুরীর মতো বেঈমানরা, মীর জাফররা বেগম জিয়ার সাথে বেঈমানি করেছে। এবং 2013 সালের 29শে ডিসেম্বর গোরখোদক আব্বাস পুরা সাদেক হোসেন খোকা সহ, আমির খসরু মাহমুদ সহ, আব্দুল আউয়াল মিন্টু সহ বেগম জিয়ার পিঠে ছুরিকাঘাত করেছে। এসব বেঈমানরা ওয়াকারের সাথে গিয়ে পার্টি করে, প্রণয় ভার্মার সাথে পার্টি করে, হর্ষবর্ধন শ্রীংলার সাথে পার্টি করে, এবং একজন সেনাপ্রধান, সিটিং সেনাপ্রধান ক্রিমিনালদেরকে সেনানিবাসে আশ্রয় দেওয়ার পরে বলে আমি মানবতা দেখিয়েছি। ওয়েল, আপনি যদি এত মানবতা দেখান, ইন্দুরে কবর থেকে বাইর করে আপনি একটু মানবতা দেখান। সুব্রত বাইনকে সেনাপ্রধানের চেয়ারের বা বাসায় নিয়ে তাদেরকে একটু বসান। একই কাজ তো করছেন আপনি হাসিনাকে পার করে দিয়ে। মানবতা দেখানোর আর জায়গা খুঁজে পান না, তাই না? বিএনপির সব মির্জাফররা মির্জাফর ওয়াকারকে পছন্দ করে। বিএনপির এবং অন্যান্য দলের মির্জাফররা ওয়াকারের মতো চরিত্রকে পছন্দ করে, যারা ওয়াকারকে সামাজিকভাবে, পেশাগতভাবে এখনো রক্ষা করার জন্য পায়তারা করেন এবং নিজেদের মুখের কথা নষ্ট করেন। আমি তাদের জন্য শুধু একটা কথা, লানত আপনাদের উপরে। ওয়াকারকে বাংলাদেশ এফোর্ড করে না, কারণ ওয়াকার বাংলাদেশের অস্তিত্বকে ধারণ করে না। ওয়াকার প্রমাণিত একটা বেঈমান, একটা দুরাচার, একটা মির্জাফর। যে কোনো মূল্যে তাকে সরাতে হবে। ওয়াকারকে যদি বের করে দেয়া যায়, ডক্টর ইউনূসের বিরুদ্ধে সমগ্র আন্দোলন বন্ধ হয়ে যাবে। চুপ্পুকে যদি